চুলটা কাটতেই হতো, ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়ে গেছিল। ফাইনালি খোঁজ পেলাম টিস প্রফেশনালের। ম্যাপে রেটিং দেখে ঠিক করলাম এখানেরই একটা এক্সপিরিয়েন্স করা যাক। তবে এক্সপিরিয়েন্সটা যে এতটা ভালো হবে সেটা কল্পনাও করতে পারিনি। প্রথমে ঢুকেই এদের হেয়ার কাটিংয়ের চার্জটা শুনে আমি রীতিমতো কনফিউজড হয়ে পড়ি। ঠিক শুনলাম তো, এতটা কম? দেন 5-7 মিনিটের অপেক্ষা, তারপরেই আমার টার্ন। প্রথমেই খুব যত্ন নিয়ে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ক্লিন করে ওয়াশ করলেন। তারপরে এবারে আমার ইচ্ছে ছিল লং বব কাটার, যদিও জানি আমার চুলের টেক্সচারটা একটু ওয়েভি। ওনারাও তাই ইতস্তত করছিলেন, খুব একটা বেশিক্ষণ হয়তো স্টে করবে না তাই ভেবে। তবু ইচ্ছাকে প্রাধান্য দিয়ে খুব যত্ন সহকারে কাটিংটা কমপ্লিট করলেন। আমি তো মারাত্মক খুশি, সে আমাকে যেমনই লাগুক না কেন। আর তাছাড়া অন্যান্য হেয়ার কাটে স্প্লিট এন্ডসের সমস্যাটা আরও বাড়ছিল। আসলে একদম ছোটোবেলায় বাবার সঙ্গে 2-1বার সেলুনে যাওয়া ছাড়া পার্লারে যাওয়ার অভিজ্ঞতা 2024 অবধি আমার ছিল না। কারণ বাবাই আমার বেস্ট হেয়ার ড্রেসার। অন্যান্য বহু কাজের মতো এই বিষয়েও তিনি এক্সপার্ট। এবং তখন কোনো টিউটোরিয়ালে ছিল না, কিছুই ছিল না। প্রথম দিকে তাঁর ইচ্ছে মতো, এবং পরবর্তীতে আমি কোথাও থেকে কোনো ছবি জোগাড় করতে পারলে, সে গ্র্যাজুয়েশন বব কাটই হোক, তখন তো নাম জানতাম না, বা অন্য কোনো ঝকমারি কাট, তিনি অনায়াসে সেটা কীভাবে যেন কেটে দিতেন। যাই হোক, তবে টিজ এবার খুবই স্যাটিসফাই করলো।